দেখো তো চিনতে পারো কি না। সাম্বা বসছে। হ্যাঁ আমিও ইয়ার্কি মারছি তুমি বোঝা। গাড়ি চালায় বংশী বদন, সঙ্গে যে যায় ভাগ্নে মদন। যে ফ্যানটা তো ফ্যানটা এনেছে, ফ্যানটা খাই। গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে হচ্ছে শনিবার আর এখন বাজছে 10:30। উঠেছি আজকে অনেকক্ষণ আগে, 8টার সময়, কিন্তু শুয়েছিলাম, মানে বিছানা ছেড়ে উঠিনি। আর এখন বাজছে 10:30 বললামই তো। তারপরে 8টার সময় ঘুম থেকে উঠে শুয়েছিলাম, উঠলাম আবার কটা, তখন 9:15 বাজে। দিয়ে উঠে নিজে কফি টফি খেলাম আর এখন করছি রনর জন্য খাবার। আর হ্যাঁ, কালকে তোমাদের সাথে কথা আর বলিনি, মানে কালকে আর আসিনি, ভিডিও শ্যুট করিনি কালকের দিনটা আমি একটু রেস্ট করছিলাম। আর কালকে আমার একটা কাজের লোক ঠিক হয়েছে, আজকে থেকে সে আসবে, তো সেই জন্য আবার সব কিছুই তাড়াতাড়ি করে নিতে হবে। আবার একটু তাড়াতাড়ি আসবে, 12টার মধ্যে চলে আসবে, তো সেই জন্য তাড়াহুড়ো করে সমস্তই কিছু করে নিতে হবে। আর রান্নাবান্না বলতে সেরকম খুব একটা বেশি কিছু করার নেই, কালকে চিকেন করেছিলাম তো চিকেনটা রয়েছে, আর দেখি একটা কিছু করব, আর রনর জন্য মাছের ঝোল করব। এই হলো আজকে আমার রান্নার লিস্ট। তো চলো আগে রনর খাবারটা করে রনকে খাইয়ে দিই, তারপর মাছ তো বার করেই রেখেছি, তারপর মাছ করে আমার কাজটা শেষ হয়ে যাবে। দেখি আর কিছু যদি তরকারি করি তো করব, আর না হলে বিকেলেরটা বিকেলে দেখা যাবে। এই হলো আপাতত ব্যাপার। আর এখানে তো নাকি আজ আর কাল খুব মানে হেভি রেইনফলের মানে সম্ভাবনা রয়েছে, তো সেই জন্য রেড অ্যালার্ট জারি করেছে। তো আজকে আমাদের একটা জায়গায় যাওয়ার প্ল্যান ছিল লাস্ট উইকের মতনই, তো দেখা যাক কি করি না করি, এখনও কোনো ঠিক নেই। যদি যাই তাহলে তো তোমরা অবশ্যই দেখতে পাবে, আর যদি না যাই তাহলেও তোমরা দেখতে পাবে। তো চলো দেখতে থাকো, সারাদিন কি করি না করি সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব। তো গাইজ আমার রান্নাবান্না কমপ্লিট বলতে রান্নাবান্না তো করিই নি কিছু। রনর শুধু মাছের ঝোল করলাম আর চিকেনটা গরম বসিয়েছি জল দিয়ে। আর কাজের দিদি এসে গেছে, নতুন কাজের দিদি এসছে, দেখো কত নোংরা বার করেছে খাটের তলা থেকে। এই দেখো, আগের কাজের দিদি কীরকম কাজ করতো সে, বাপরে বাপ, আর কি বলি। যাই হোক, ফার্স্ট দিন এসছে, এখনও কিছু বলাই যাচ্ছে না যে কতটা কি করবে না করবে। ফার্স্ট দিন সবাই ভালো করে, দেখা যাক আস্তে আস্তে কীরকম কী করে না করে, তারপর বোঝা যাবে। এই হচ্ছে ব্যাপার। তো যাই হোক চলো, আজকে মনে হচ্ছে না বেরোনো হবে, কারণ মেঘও করছে, আর আসলে ভয়ও লাগছে, বলছে যে অনেকটাই বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। তো সেই জন্য কি গো, তোমার কফিটা তো ঠান্ডা মানে নোংরা পড়ছে, তো ওই ঘরেই খাও আপাতত। দেখো না পড়েনি, মানে ঝাড় দিচ্ছে না, পড়বে, খেয়ে নাও। তো ওই হলো ব্যাপার। যাই হোক চলো, তো চলো আমি ইয়ে করে নিই, দিদি কাজটা করে যাক, তারপর বাকি কাজকর্ম সারবো, পরে আবার আসি। ও হ্যাঁ, যেটা বলছিলাম, মনে হচ্ছে না ঘুরতে যাওয়া হবে বলে, কারণ প্রচণ্ড মেঘ করছে আস্তে আস্তে, আর দেখাচ্ছে 100% রেনিং, মানে রেন মানে ইয়ে রয়েছে আর কি। ওফ, ভাবলাম বেরোবো আজকে, সে আর বেরোনো হবে না। প্রত্যেক উইকেন্ডে কিছু না কিছু, আর আগের উইকেন্ডটা যাওয়া হলো না, আর আগের উইকেন্ডেও যাওয়ার কথা ছিল, বাট শরীরটা খারাপ হয়ে গেল এতটাই বেশি, তো যেতে পারলাম না। আর আজকে হচ্ছে এই বৃষ্টি, দেখা যাক কালকে কি হয়। তো চলো দেখতে থাকো, পরে আবার আসছি। তো গাইজ এখন বাজছে 2:45, আর আমাদের লাঞ্চ হয়ে গেছে। ওয়েদারটা ভীষণ সুন্দর, কিন্তু বৃষ্টি হচ্ছে না, তো ভাবলাম যাই একটু ঘুরে আসি। কোথায় যাব জানি না, তো তার জন্য কোথায় যাব সেটা যদি দেখতে হয় তার জন্য সাথে থাকো। আমি রেডি হয়ে নিই, তারপর আসছি, তারপরে দেখাচ্ছি কেমন করে আমি রেডি হয়েছি। তো চলো, টাটা। তো গাইজ রেডি হয়ে গেছি আমরা, দেখো একটা লং ড্রেস পরে নিয়েছি, আর অভিজিৎ আর রনও রেডি, ওরা জুতো পরছে। আর দেখতেই পাচ্ছ আমার ড্রেসটা। কোথাও যাব এখনও ঠিক জানি না, তবে বেরোচ্ছি, একটু লং ড্রাইভেই যাব।
তো চলো দেখতে থাকো। আর একটা জায়গা দিয়ে যাওয়ার আমাদের প্ল্যান আছে, মানে একটা জায়গায় বলতে স্পেসিফিক কোনো জায়গায় আমরা দাঁড়াবো না বা নামবো না, ইচ্ছা সেরকম কিছু নেই। তবে ওখানে যেই রাস্তা দিয়ে যাব সেই সিনিক বিউটিটা তোমাদের সাথে শেয়ার করব। তো চলো দেখতে থাকো ব্লগটা, আশা করি তোমাদের ভালো লাগবে। তো গাইজ আমরা বেরিয়ে পড়েছি, দেখো গাড়ি স্টার্টও করে দিয়েছি, জাস্ট স্টার্ট করলাম অ্যাকচুয়ালি। আর আমরা যাচ্ছি হচ্ছে অ্যাকচুয়ালি মাইসোরের দিকে, মানে মাইসোর অবধি যাব কি যাব না সেটা এখনও বুঝতে পারছি না। তার কারণ কতটা সময় তো যা জানি লাগে 3 ঘন্টা মতো লাগে যে রাস্তাটা দিয়ে যাচ্ছি। যদি আমরা এক্সপ্রেসওয়ে হয়ে যাই তাহলে একটু সময় কম লাগে, বাট আমরা এক্সপ্রেসওয়ে হয়ে যাব না। তার কারণ হচ্ছে আমি তোমাদের সাথে ওই সুন্দর রাস্তাটা শেয়ার করতে চাই, কানাকপুরা রোড। তো চলো দেখতে থাকো। আর যদি আমরা যাই মাইসোর অবধি তো তাহলে তো কোনো কথাই হবে না, তোমাদেরকে মাইসোর তো দেখাবোই, মাইসোর প্যালেস চেষ্টা করব দেখানোর, মানে দেখাবো, না হলে তাহলে কোনো অসুবিধা হবে না যদি আমরা যাই। তো যাই হোক, চলো দেখতে থাকো, সাথে থাকো, ভালো লাগবে। এই যে স্টার্ট করেছি জাস্ট, আমরা দেখে নাও তোমরা, এই একদম বাড়ির পাশ থেকেই যাচ্ছি। এই গতিগেরে বাস স্ট্যান্ড ক্রস করলাম, মানে বানেরঘাটা রোডের ওপর থেকে যাচ্ছি এখন। আর সামনে গিয়ে রাইট সাইড নিতে হবে, তাই না? রাইট সাইড নেব। তো চলো, রাইট সাইডটা নেওয়ার পর থেকেই মোটামুটি সুন্দর রাস্তা স্টার্ট হয়ে যাবে। একদিন আমি যখন ইতিকারা এসেছিল তখন আমার একটা ব্লগে আছে যে আমি রাতে বেরিয়েছিলাম অ্যাকচুয়ালি আমরা, কিন্তু তোমাদের সাথে রাস্তাটা শেয়ার করতে পারিনি বিকজ অন্ধকারের জন্য। তো আজকে তোমাদের সাথে সেই রাস্তাটাই শেয়ার করতে চলেছি। তো দেখো আমরা যাচ্ছি এখন বানেরঘাটা ন্যাশনাল পার্কের পাশ দিয়ে, মানে অ্যাকচুয়ালি এখান থেকে স্টার্ট হচ্ছে প্রপার্টিটা। মেইন বানেরঘাটা জু মানে ন্যাশনাল পার্ক যেটা, সেটা আরও আগে আছে, তো সেটাও তোমাদেরকে নিশ্চয়ই দেখাবো। একদম গেটটা হয়তো দেখানো যায় না, মানে দেখা যায় না। এই যে দেখো, এই যে এটা হচ্ছে ওই বানেরঘাটা ন্যাশনাল পার্কেরই এটা প্রপার্টি, তাই তো? প্রপার্টি মানে ন্যাশনাল পার্ক ইজ জঙ্গল, রাইট? হ্যাঁ, তো মানে ওই আর কি, তো শুরু হয়ে যাচ্ছে এখান থেকেই মোটামুটি, তো সেই হচ্ছে ব্যাপার। তো মেইন রোডের ওপরেই একদম, আমাদের বাড়ির একদমই কাছে, বাট সব থেকে মজার ঘটনা হচ্ছে আমরা এটাতে আসিনি। তো চলো দেখতে থাকো। তো দেখো আমরা রাইট সাইড নিয়ে নিয়েছি, এবারই এখান থেকে কি শুরু কানাকপুরা রোডটা? কানাকপুরা রোডটা আরেকটু আগে। আচ্ছা, কানাকপুরা রোডটা আরেকটু আগে গিয়ে স্টার্ট হবে। তো বেসিক্যালি এখান থেকেই এইটা একটা মানে ছোট্ট ভিলেজ টাইপেরই সব বাড়ি ঠাড়িগুলো এখানে আছে। তো আর একদম মানে আদি বাসিন্দারাই এখানে ম্যাক্সিমাম দেখা যায় আর কি এই রোডটার ওপরে, তাই না? তো চলো দেখতে থাকো। সামনে এরকম একটা ছোট্ট এই জিনিসটাই পুরো রাস্তাটায় তোমরা দেখতে পাবে। দেখতেই পাচ্ছ রাস্তাটা কিভাবে একদম সুন্দরভাবে কার্ভ হয়ে একদম পুরো রাস্তাটা যাচ্ছে। খুব সুন্দর রাস্তা এটা। তো যারা ব্যাঙ্গালোরে থাকো অবশ্যই রাস্তাটাকে মানে রাস্তাটাতে একবার এসে ঘুরে যেও।
মানে অ্যাটলিস্ট লং ড্রাইভ হোক বা কোথাও, এখানে প্রচুর সামনে ক্যাফে ট্যাফে আছে, তো চা তো অ্যাটলিস্ট খেয়েই যেও, চা কফি তো খেয়েই যেও লং ড্রাইভে এসে, তোমাদেরও ভীষণ ভাল লাগবে। আর একবার আমরা গেছিলাম এই রাস্তা ধরে মাইসোরে, বাকি আর মাইসোর এক্সপ্রেসওয়ে ধরেই গেছি। তো যেবার আমরা এই রাস্তাটা কানাকপুরা রোড হয়ে মাইসোরে গেছিলাম, সেবারেও তখনও বৃষ্টি হচ্ছিল, আর সেই এক অপূর্ব দৃশ্য ছিল ওই রাস্তার। তো যদিও সেটা এখনও অনেকটাই দূরে, বাট এটা স্টার্টিং পয়েন্ট বলতে পারো। তো চলো দেখতে থাকো। তো এই যে স্টার্ট হচ্ছে, দেখো এখান থেকে রাস্তাটা মেইন। দেখতেই পাচ্ছ সাইডে সব ওই ইলেকট্রিক ওয়্যার লাগানো রয়েছে, দু সাইডেই রয়েছে, বিকজ এখান থেকে হাতি বলে তো যাওয়া আসা করে নাকি। সত্যি সত্যি কতটা মানে সত্যি, বিকজ দেখো সত্যি না হলেও অ্যাটলিস্ট এটা তো প্রিকশন নিয়েই রাখে, বিকজ যেহেতু জঙ্গল সেই হিসেবে। তো ফরেস্ট। কেমন ঝিঝি পোকার আওয়াজ হচ্ছে, শুনছো? বাইরেটা পুরো ঝিঝি পোকার একটা আওয়াজ। আর এখান থেকে আরেকটু মনে হয় এটা একটু মানে আরেকটু কোর এরিয়া, তাই না বলো? হ্যাঁ, বিকজ এইখানটা দেখো পুরো একদম এইরকম ভাবে গার্ড দেওয়া আছে। তো আমরা একটা ওয়াটারফলসে গেছিলাম বেশ কিছুদিন আগে, মানে বেশ কিছু বলতে বেশ অনেক মাস আগে। তোমরা হয়তো জানোই, যারা যারা আমার পুরনো ব্লগগুলো দেখেছো, রিমোরা এসেছিল আমাদের বাড়িতে, তো রিমোদের সাথেই গেছিলাম আমরা সেই একটা ওয়াটারফলসে। সেটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, বিকজ তখন আমি আর ব্লগ করতাম না। তো যাই হোক, সেখানে গেছিলাম, দিয়ে ফিরতে ফিরতে আমাদের সন্ধে হয়ে গেছিলো, মানে পুরো অন্ধকার হয়ে গেছিলো। দিয়ে এই রাস্তাটা দিয়েই ওটা যাওয়া, এই রাস্তাটা দিয়েই ফেরা, এরকম ব্যাপার। তো ফেরার সময় যেহেতু অন্ধকার হয়ে গেছে, মানে রীতিমতো আমাদের ওটা ফার্স্ট টাইম ছিল এই রাস্তা দিয়ে, মানে এতটা ঘুটঘুটে অন্ধকার তুমি পাশের মানুষকেও দেখতে পাবে না গাড়িতে, এতটাই ঘুটঘুটে অন্ধকার থাকে। আর খুবই আমরা প্রচন্ড আমাদের মানে একটা কেমন লাগছিল, একটা আতঙ্ক লাগছে, ভয় লাগছে, মানে যা হয় এটা জলের ট্যাঙ্ক। তো যাই হোক, তো এবার যখন ফিরছি ওরকম তো ভয় লাগছে, কেমন গা ছমছম করছে, একটা ভূতের নয় বাট ওই আর কি, যে এত অন্ধকার, মানে যেহেতু এরকম এরিয়া, তো মানে যে কোনো অ্যানিমালস আসতেই পারে। তো সেই হিসেবে এবার কি হয়েছে, গাড়ি চালাতে চালাতে আমরা সবাই চুপ, পুরো চুপ। এবার অভিজিৎ কি করেছে, গাড়ি চালাতে চালাতে ফাট করে হেডলাইটটা অফ করে দিয়েছে কয়েক সেকেন্ডের জন্য, দিয়ে মানে একদম গুড়গুড় অন্ধকার, কিছু দেখতে পাচ্ছি না। দিয়ে আমাদের এত ভয় লেগেছিল। রিমো আমার ব্লগ দেখে, তো আশা করি ও দেখলে কমেন্ট করবেই সেই ব্যাপারটা নিয়ে। তো যাই হোক, চলো দেখতে থাকো, বাকিটা আবার পরে এসে কথা বলছি তোমাদের সাথে।
গাইজ আমরা কিন্তু ওই ফরেস্ট এরিয়াটা ক্রস করে মোটামুটি সিটির ওপরে চলে এসেছি, দেখতেই পাচ্ছ। তো এখন খানিকটা যেতে হবে, বেশ খানিকটাই রাস্তা। তো যাই হোক, চলো দেখতে থাকো। আমি তোমাদেরকে সিটির মধ্যে দিয়ে রাস্তাটাও দেখাবো, আর সেরকম কিছু দেখতে পেলে অবভিয়াসলি তো দেখাবোই। তো চলো দেখতে থাকো, কেমন লাগে তোমাদের অবশ্যই কমেন্টে জানিও। তো এই রাস্তাটা হচ্ছে কাজ চলছে অ্যাকচুয়ালি। তো লাস্ট টাইম যখন এসেছিলাম তখন টোল গেটটা ছিল না, মানে তৈরি হয়েছিল না, জাস্ট কাজ শুরু হয়েছিল। মানে লাস্ট টাইম বলতে এই রাস্তাটা দিয়ে অ্যাকচুয়ালি আমরা অনেকবারই যাওয়া আসা করেছি, অনেক জায়গায় যাওয়া আসা করেছি। তো যতবারই গেছি এসছি এতটা কাজ হয়েছিল না। তো এখন দেখছি টোল গেটটা বসে গেছে, বাট স্টার্ট তো অবভিয়াসলি হয়নি, বিকজ রাস্তার কাজ চলছে। তো এইটুকুনি রাস্তাটা একটু খারাপ আছে, বাকি মোটামুটি রাস্তা খুবই ভালো, কোনো অসুবিধা নেই। এইটুকুনি রাস্তাটা একটু যেহেতু কাজ চলছে, আর কিছুদিন পরে হয়তো এটা বড় একটা হাইওয়ে হয়ে যাবে। তো এই হলো ব্যাপার। দেখতেই পাচ্ছ, বাপরে অনেকটাই খারাপ ওই জায়গাটা, যেহেতু কাজ চলছে। এই আবার নর্মাল শুরু হয়ে গেছে রাস্তা, শুধু ওইটুকুনি জায়গা আপাতত খারাপ আছে।
তো গাইজ দেখো, আমরা ওই এত সুন্দর রাস্তাটা ক্রস করে এবার আমরা উঠেছি পুরো সিটির ভেতর দিয়ে আমরা এখন যাচ্ছি। তো আমরা যখন বেরিয়েছিলাম, এই যে আমাদের জিপিএস, তো জিপিএসে তখন দেখাচ্ছিল 3 ঘন্টা 13 মিনিট আমি যখন তোমাদেরকে বললাম স্টার্ট করেছি, আর এখন দেখো দেখাচ্ছে হচ্ছে 2 ঘন্টা 2 মিনিট। তো এই হলো আমাদের এখন মাইসোরের ডিস্টেন্স। বাপরে, এখানে সব যা বাইক চালায়, অটো চালায়, চোখে দেখে না। যাই হোক, তো চলো দেখতে থাকো, আরো সুন্দর সুন্দর জিনিস তোমাদের সাথে শেয়ার করব। তো গাইজ আমরা একটু দাঁড়ালাম বলতে এই যে দেখাই তোমাদেরকে, এই যে ময়ূরা বেকারিজ রয়েছে এখানে। তো অভিজিৎ বললে একটু কোল্ড ড্রিঙ্ক খাবে, তো সেই জন্য কোল্ড ড্রিঙ্ক আনতে গেল। আর হচ্ছে কি আমি রনর জন্য বললাম একটু কিছু নিয়ে আসতে, চিপস টিপস। তো এই ময়ূরা বেকারিটা হচ্ছে না দারুণ খাবার দাবার। আমরা এর আগে খেয়েছি, মানে খাবার দাবার বলতে কি মেনলি ওই আমরা খেয়েছিলাম স্ন্যাক্স টাইপেরই, ওই তোমার পাফ, তারপরে পেস্ট্রি, এগুলো খুব ভালো ওদের। আমরা এর আগে খেয়েছি আগে একবার। এদের সিঙ্গারাটা ভীষণ ভালো। তো তোমরা যদি মানে এইখানে আসো তো অবশ্যই এই ময়ূরা বেকারিতে খেও। এই একটা ব্রাঞ্চ নয়, এই ময়ূরা বেকারির অনেক ব্রাঞ্চ আছে এই রাস্তাটাতে। দাঁড়াও বাবা এক সেকেন্ড, ময়ূরা বেকারির প্রচুর ব্রাঞ্চ আছে। তো তোমরা ময়ূরা বেকারিতে খেও, ভালো খাবার দাবার। আর দেখিয়ে দিই, দেখাচ্ছি। আর তোমাদেরকে দেখিয়ে দিই, এই যে পার্কের ভিউটা হচ্ছে ঠিক এই রকম, দেখতেই পাচ্ছ কতটা সুন্দর একটা ভিউ। আর সামনের রাস্তাটা ঠিক এই রকম, তো বুঝতেই পারছো কতটা সুন্দর। আর এই যে আমাদের রনো তোমাদেরকে কিছু একটা বলবে। কি বলবে বাবা, বলো। তো এখন আমি গাড়ি চালাচ্ছো, তাই তোমাদেরকে বলছো। হ্যাঁ, বার মতন ঘড়ি পড়েছে। আচ্ছা, বায়ের মতন ঘড়ি পরে বার মতো গাড়ি চালাচ্ছ, তাই তো? আচ্ছা আচ্ছা। আর বার মতন জিন্সও তো পরেছো বাবা। হ্যাঁ, জিন্স পরেছো, টি শার্ট পরেছো, তাই না বাবা? তোমার ঘুম হয়ে গেল? আচ্ছা আচ্ছা। এবার কতক্ষণ নামবো? কি করবে? বল কোথায় নামবো? কোথায় নামবে? দেখা যাক কোথায় নামি। আচ্ছা চলো, তো যাই হোক চলো দেখতে থাকো। আগে খানিকটা যাব আমরা, বুঝতে পারছি না যে এই অবধি যাব কিনা, মনে হয় না যাব বলে, কারণ কি অনেকটা লেট হয়ে যাবে তাহলে। বিকজ দেখো ওখানে যদি যাই তাহলে তোমাদেরকে ভালো করে দেখাতে হবে মাইসোর প্যালেসটা। এবার প্যালেস দেখাতে অনেকটা সময় হয়ে যাবে। আর সব থেকে বড় কথা হচ্ছে ওখানে আমরা যে সময়টায় পৌঁছাবো ওইখানটায় ওই সময় লাইট অ্যান্ড সাউন্ড মানে ওই শোটা হয়।
তো এবার ওইখানে গেলে ওই শোটা দেখবো না, তো ঠিক ভাল লাগবে না। তো সেই জন্য ভাবছি যে আজকে আর তাহলে তাহলে আজকে আর মাইসোর হয়তো যাব না। তাও দেখি, চলো, অভিজিতের তো মুড হলে কিছুই বলার নেই, চলেও যেতে পারে। এই যে এসেছে, কি কি নিয়ে এসছে দেখিয়ে দিচ্ছি, দাঁড়াও। কি এনেছো দেখি। CHIPS এক্ষুনি লাগবে? CHIPS কটা বাজে গো? 5টা বাজে। হ্যাঁ নিতে পারো, বলো দাও এক্ষুনি। এই বাবা চিপস খাবি? হ্যাঁ হ্যাঁ দাও। ছোট না বড়? একটা ছোট ফুল ছোটই দিয়েছে, দাও, কিন্তু ছোটই। মশলা ওটা। দাও দেখি কি মশলা। এই যে এটা ব্লুটা। না এটা দিও না। হ্যাঁ না ঠিক আছে, চলো খাই। ও খাক, গ্রিন চিপস খাবে তাই তো? চিপস খাবো। ব্লুটা কিন্তু ঝাল, খেতে পারবি? আর ব্লুটাই দাও খেতে পারবে। সবই সামনে রাখো। এ বাবা সামনে রাখবো, আমি কোলে নেব, তারপরে গাড়ি ভিডিও করবো, এত কিছু সম্ভব হবে না সামনে রাখলে। ঠিক আছে পরে আসছি। তো গাইস খাচ্ছি হচ্ছে ফ্যানটা, তো ফ্যানটা এনেছি, ফ্যানটাটা খাই। আমার ভীষণ ভালো লাগে ফ্যানটা খেতে। আর অভিজিৎ নিজের জন্য কোক এনেছে, তো ছোটই আনা হয়েছে, বিকজ বড় থাকলে না ওই লাস্টের দিকে একটুখানি করে থেকে যায় আর ভীষণ বাজে লাগে, মানে মানে ঝাঁঝটা বেরিয়ে যায়, একদম ভালো লাগে না। তো সেই জন্য ছোটোই আনা হয় আমাদের ম্যাক্সিমাম টাইম, আর বাড়িতে আনলে বড়ই আনা হয়। তো এই হচ্ছে ব্যাপার স্যাপার। তো চলো খেয়ে নিই। তো গাইজ এখন বাজছে হচ্ছে 5:37, মানে 5:30 বাজে। আর আমরা তো বললামই যে যাব না হচ্ছে মাইসোর অবধি, তোমাদেরকে বললামই। তো সেই জন্য আমরা কি করলাম, আমরা এই কানাকপুরা হয়ে ফিরবো না, আমরা কি বলে ওটাকে, মাইসোর এক্সপ্রেস হয়ে ফিরবো। তো ওখান থেকে আমাদের একটু সময়টা কম লাগবে, তো সেই জন্য আমরা ওইখান থেকেই ফিরবো। সেই কারণে জিপিএসে আমরা লাগিয়ে দিয়েছি 24 কিলোমিটার ব্যাস। আচ্ছা, তো এখনো শিবানাসমুদ্রম ফলস আসেনি, ওইটা হচ্ছে এখান থেকে 24 কিলোমিটার দেখাচ্ছে। তো তার আগে থেকেই আমরা বোধহয় ব্যাক করবো, তাই তো? হ্যাঁ, মানে আমি ব্যাঙ্গালোর মাইসোর ওয়ে লাগিয়ে দিয়েছি। আচ্ছা, আমাদের জিপিএসে দেখো ব্যাঙ্গালোর মাইসোর ওয়ে এক্সপ্রেস লাগিয়ে দিয়েছে। তো এখানে এখন দেখাচ্ছে হচ্ছে কতক্ষণ, দাঁড়াও, 45 মিনিটস দেখাচ্ছে, দেখতেই পাচ্ছ তোমরা। তো এখান থেকে মাইসোর এক্সপ্রেস মাইসোর কি বলছো? আচ্ছা, মাইসোর এক্সপ্রেসওয়েতে উঠবো। তো চলো দেখতে থাকো। তোমাদের যদিও সন্ধে হয়ে যাবে, খুব একটা বেশি কিছু দেখাতে হয়তো পারবো না এক্সপ্রেসওয়েটা, বাট চেষ্টা করবো তোমাদের সাথে শেয়ার করার। তো চলো দেখতে থাকো, আমাকে একটু দেখিয়ে দিলাম। আর হ্যাঁ, আজকে তো অভিজিৎকে দেখানোই হয়নি ব্লগে। এই যে আমি না এদিক করে দেখাতে পাচ্ছি না, আমি আসলে অনেকটা পেছনে, তো দেখাই। হ্যাঁ, এই যে গাড়ি চালায় বংশী বদন, সঙ্গে যে যায় ভাগ্নে মদন। হচ্ছি ভাগ্নে মদন। তো চলো দেখতে থাকো ব্লগটা। তো গাইজ এই দিকটা চলে গেলে হচ্ছে মাইসোর, আর আমরা এদিকটা না গিয়ে আমরা যাচ্ছি স্ট্রেট, এই রাস্তাটার দিকে হচ্ছে স্ট্রেট গেলে মাইসোর আর 60 কিলোমিটার এখান থেকে দেখাচ্ছে,
কিন্তু আমরা আর যাবো না, তোমাদেরকে আজকে আর মাইসোর দেখাবো না, আমাদের ইচ্ছা করছে না তোমাদের দেখাতে। মজা করলাম, যাই হোক গেলে অনেকটাই লেট হয়ে যাবে, তো সেই জন্য আর যাবো না আজকে। এই কানাকপুরাটাই দেখো তোমরা, বাকি এই যে এখন সিটির ওপর দিয়ে যাচ্ছি, এটা বলতে গেলে মাইসোর সিটি বোধ হয় না, আউটস্কার্টস। তো হ্যাঁ, তো যাই হোক চলো দেখতে থাকো। মান্ডিয়া ডিস্ট্রিক্ট তো এসে গেছে। আচ্ছা, তো যাই হোক চলো এগোই এবারে। তো দেখো রাস্তাটা কি অপূর্ব লাগছে, আর এই ডান দিকটা দেখো কি সুন্দর লাগছে দেখতে, সুন্দর লাগছে। তো আমার তো বেশি বাঁ দিকটা বেশি ভালো লাগছে, লাইট মানে ওই আলোটা মেঘের ফাঁক থেকে একটু পড়েছে এই জলটার উপরে, দারুণ লাগছে। ওয়াটার, ও সরি, ওয়াটার। খুব সুন্দর রাস্তা। ঠিক আছে ওয়াটারে এইসব জিনিস কলকাতায় পাওয়া যাবে না, এটাই একটা অসুবিধা। হ্যাঁ, কলকাতায় এত সুন্দর রাস্তা, এবার হয়তো আছে আমরা জানি না, এটাও fact, সেটাও হতে কেননা পারে। আমরা মানে এত উড়নচণ্ডী তো ব্যাঙ্গালোরে এসেই হয়েছি, হ্যাঁ বিশেষ করে সত্যি তাই, ব্যাঙ্গালোরে এসে আমাদের, কলকাতায় আমরা এত উড়নচণ্ডী ছিলাম না। হ্যাঁ তো ওই হচ্ছে ব্যাপার। হ্যাঁ হ্যাঁ বলো। মেলা বন্ধ হয়ে গেছে। হ্যাঁ মেলা বন্ধ হয়ে গেছে। তো ওটা মেলা হচ্ছে, তুই কি করে জানলি ওটা মেলা? সব জানো তুমি, সব তার মেলাটা চলে গেছে, গন। তো দেখালাম, সুন্দর জিনিস দেখতে পেলাম বলে ভাবলাম যে তোমাদের সাথে একটু শেয়ার করি, তাই দেখালাম। তো গাইস দেখো আমরা কানাকপুরা রোড থেকে তো বেরিয়েই গেছি, তো বেরিয়ে এই যে ওপরে যেটা যাচ্ছে এটা হচ্ছে মাইসোর এক্সপ্রেসওয়ে। তো আমরা এখানেই উঠবো, ওপরেই অ্যাকচুয়ালি উঠবো। তো খুব সুন্দর এক্সপ্রেসওয়েটা, দারুণ মানে দারুণ মানে দারুণ। সেখানে 120-তে গাড়ি চললেও তো মানে কেউ বুঝতে পারবে না, ফিলই করতে পারবে না যে 120-তে গাড়ি চলছে। আমাদের গাড়িও 120-তেই চলে, এরকম মানে 100-120-র নিচে মানে চালানোও যায় না ইনফ্যাক্ট, কারণ সব গাড়ি এতটাই জোরে যায়। 100 অ্যাকচুয়ালি স্পিড লিমিট। হ্যাঁ বাট 120-র থেকেও বেশি জোরে লোকজন যায়। তো স্পিড লিমিট তো অবভিয়াসলি হ্যাঁ 100, বাট ওই আর কি। তো 120-তেও আমরাও খুব বেশি সবসময় 120 যে নিই তা নয়, মাঝে মধ্যে অভিজিৎ 120-তে তোলে, বাট আবার নামিয়ে দেয়, ভাবে যে দরকার নেই, বেশি অ্যাডভেঞ্চার করা ভালো না। তো যাই হোক ওই আর কি ব্যাপার স্যাপার। আর লোক এক একজন তো দেখি মানে আমাদের যখন 120 থাকে তখন দেখি এক একজনের মানে বিশাল স্পিডে যাচ্ছে, তারা আরও জোরে যাচ্ছে। তো যাই হোক, তো এই হচ্ছে ব্যাপার। তো চলো উপরে উঠি, তারপর দেখাচ্ছি। আলো আছে এখনো, 6:10 বাজছে, তো মোটামুটি তো এখানে 6:45 অবধি আলো থাকেই, তো তোমরা দেখতেই পাবে এক্সপ্রেসওয়েটা। তো চলো দেখাচ্ছি তোমাদেরকে। তো গাইস দেখো আমরা চান্নাপাটনা ক্রস করছি, এটা হচ্ছে চান্নাপাটনা। সেদিন তোমাদেরকে বলছিলাম যে চান্নাপাটনা থেকে যে গাড়িগুলো রণর জন্য কিনেছি তোমাদেরকে দেখাচ্ছিলাম। তো সেই চান্নাপাটনা হচ্ছে এইটা। এখানে ফেমাস হচ্ছে তোমার ওই কাঠের জিনিস, কাঠের গাড়ি, কাঠের সমস্ত কিছু জিনিসপত্রগুলো এখানে খুব ফেমাস। বেসিক্যালি টয় টাউন অফ ইন্ডিয়া, টয় টাউন অফ ইন্ডিয়া চান্নাপাটনা। তো যাই হোক, হ্যাঁ বাবা গাড়ি কিনবি? চান্নাপাটনা যাবি কি কিনে নিবি গাড়ি? গাড়ি কিনবি? তো প্লেন তো ওখান থেকে কেনা হয়েছে, সব কিছু তো ওখান থেকে কেনা।
তো যাই হোক, যেটা বলছিলাম, তো দেখো আমরা এখান থেকে ওই কাটটা থেকে এক্সপ্রেসওয়েতে উঠলাম। এইটা হচ্ছে এক্সপ্রেসওয়ে, আর নিচ থেকে এতক্ষণ আসছিলাম, মানে পাশে প্যারালাল যে রাস্তাটা যাচ্ছে ওটা দিয়ে তারাও কথা বলছিল না, তো সেইটা দিয়ে যাচ্ছিলাম। তো তারপরে কাট পাচ্ছিলাম না বলে একটু সময় লাগলো, দেখি এখন কাটটা পেলাম বলে এবার উঠে পড়েছি হচ্ছে মাইসোর এক্সপ্রেসওয়ে। এখান থেকে এখন দেখাচ্ছে পুরো 2 ঘন্টা 7 মিনিট। তো চলো যাওয়া যাক। রামনগরা একটু আগে আমি তোমাদের দেখাবো। রামনগরা বলে একটা জায়গা আছে, আমাদের সবারই জানা শোলে মুভিটার শুটিং ওখানে হয়েছিল। তো সেই স্পটটা, মানে স্পটটা তো ডাইরেক্টলি ওইভাবে দেখাতে পারবো না, বাট যে ওই যেই জায়গাটাতে আর কি মেইনলি বলে হয়েছিল সেই জায়গাটা আমি তোমাদেরকে দেখাবো যদি আলো থাকে। তো চলো দেখতে থাকো। এখানে একটা বড় এম্পায়ারও রয়েছে, এম্পায়ারটা এখানে বড় বেশ, তাই না বলো? এখানের এম্পায়ারটা অনেকটা বড়, অনেক আছে, খামাতো আছে। হ্যাঁ, এখানে অনেকগুলো পরপর রেস্টুরেন্ট রয়েছে, ভালো ভালো। এত মানে দিনের আলোতে আমরা মানে মাইসোর থেকে ব্যাঙ্গালোরে যাওয়ায় প্রথমবারই যাচ্ছি মোস্ট প্রবাবলি। না না, এর আগে একবার চন্নাপাটনা এসেছিলাম, তখন ফিরে গেছিলাম। হ্যাঁ ওই একদিনই। এই টাইমটা ফার্স্ট টাইম। হ্যাঁ, এই সময়টা ফার্স্ট টাইম। জানি না সামনে এগুলো আসছে কি আসছে না। আসছে, হ্যাঁ আসছে। পুরো পাহাড়ের রেঞ্জটা কি সুন্দর লাগছে দেখতে, যদিও আজকে অনেকটা বাবারে মেঘলা মেঘলা বলে একটা কেমন কুয়াশা কুয়াশা ব্যাপার হয়ে রয়েছে, ফগি ফগি পুরো একদম হয়ে রয়েছে। সামনেটা দেখ কি সুন্দর লাগছে, কি ভালো লাগছে না সামনেটা। এটাই রামনগর। আচ্ছা, এটাই শোলের পাহাড়। আচ্ছা, তো এই যে শোলের শুটিং যেখানে হয়েছিল তোমাদেরকে বলে দিয়ে, এই যে সামনে যে বাঁদিকে পাহাড়টা দেখতে পাচ্ছ সেটাই হচ্ছে, এই যে তোমাদেরকে এই দিক থেকে দেখাই, এটাই হচ্ছে সেই পাহাড় যেখানে শোলের শুটিংটা অ্যাকচুয়ালি হয়েছিল। আমি এটাই খুঁজছিলাম যে কোথায় গেল, দেখতে পাচ্ছি না। তো এইটাই সেই জায়গা যেখানে বিখ্যাত মুভি শোলের শুটিং হয়েছিল। দারুণ জায়গা। এটা পাথর। পাথর? দেখো দেখাই এবারে। এইটাই যে এইটা দেখো তো চিনতে পারো কি না, দেখো তো চিনতে পারো কি না সেই জায়গাটা মুভির। উপরে সাম্বা বসছে। হ্যাঁ, আমি ওই আর কি মানছি, তুমি বোঝা পাথর। তো গাইজ আমরা তো অনেকক্ষণ আগেই ব্যাঙ্গালোরে ঢুকে গেছি। এখন বাজছে হচ্ছে কটা বলছি, দাঁড়াও, এখন বাজছে 8:10। তো আমরা ব্যাঙ্গালোরে অনেকক্ষণ আগেই ঢুকে গেছি। আমরা হয়তো এতক্ষণে বাড়িও ঢুকে যেতাম, কিন্তু গুগল আমাদেরকে একটুখানি গন্ডগোল করে দিয়েছে। সেটা হলো নাইস রোডটা আমরা নিতে পারিনি। নাইস রোডটা না নিয়ে আমরা অন্য রাস্তা দিয়ে আমাদেরকে দেখিয়েছে অ্যাকচুয়ালি, তো সেই জন্য অন্য রাস্তা দিয়ে এসেছি। তো যাই হোক, এখন একটা জায়গায় দাঁড়িয়েছি, ওই যে ওইখানে ওই দোকানটা দেখতে পাচ্ছ ওই দূরে, ওই যে স্যান্ডউইচ। তো ওই স্যান্ডউইচের দোকানটায় গেছি রনর জন্য একটু স্যান্ডউইচ আনতে।
তো ওকে একটু ভাবছি স্যান্ডউইচ খাওয়াবো, তো দেখা যাক আনুক কি আনে, তারপরে দেখাচ্ছি তোমাদেরকে। কটা তো গাইস দেখো স্যান্ডউইচটা নিয়ে চলে এসেছে অভিজিৎ, স্পেশাল কর্ন স্যান্ডউইচ। তো চলো রনকে খাইয়ে দিই। কটা ও তো এতটা খেতে পারবে না, বাকিটা আমি খাবো। তো চলো আগে খাইয়ে দিই। তো গাইস ওর স্যান্ডউইচটা খাওয়া হয়ে গেছে, পাশেই মোমোর দোকান ছিল। অভিজিৎ বললো মোমো খাবে, আমি বললাম নিয়ে আসো, তো 1 প্লেট আবার মোমো নিয়ে এসছে, তো এটাও খাই। চলো তোমাদের দেখিয়ে দিলাম, এবার খেয়ে নিই তাড়াতাড়ি করে। তো গাইজ এখন বাজছে হচ্ছে 10:15, আর আমরা বাড়ি এসে গেছি অনেকক্ষণ আগেই। আমরা যখন বাড়ি ঢুকেছি তখন 8:30 বাজে। দিয়ে এসে খানিকক্ষণ 1/2 ঘন্টা একটু বসেছিলাম, বসে তারপর কি করলাম, আটা মাখলাম, রুটি করলাম, তারপর রনকে খাওয়ালাম। এই যে রনর খাওয়া দাওয়া হলো, রন এই যে শুয়ে পড়েছে, তাই না রন? আর তুমি আজকে কেমন ঘুরু ঘুরু করেছো একটু বলে দাও। দারুণ গুলো করছে। দারুণ ঘুরু করেছো? আচ্ছা, ভাল লেগেছে? তো যাই হোক, শুনলে ও বললো দারুণ নাকি ঘুরু করেছে। তো এই হলো ব্যাপার। যাই হোক, আশা করি তোমাদেরকে অনেকটাই দেখানোর চেষ্টা করেছি, আর মানে পেরেছি দেখাতে। তো যাই হোক, ভালো লাগলে ভিডিওটাকে একটু লাইক করে দিও, আর প্লিজ 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 আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও, তাহলে আমি আরও তোমাদের জন্য সুন্দর সুন্দর ভিডিও মানে তৈরি করতে পারবো। আরও অনেক সুন্দর সুন্দর জায়গায় ঘুরতে যাব, তোমাদেরকে দেখাবো। আর হ্যাঁ, মানে এরপর আবার আরও সুন্দর সুন্দর ব্লগ আসবে তোমাদের জন্য আমাদের ঘুরতে যাওয়ারই। তো যাই হোক, দেখতে থাকো ভিডিওটা, দাঁড়াও, দেখতে থেকো আমার ব্লগগুলো, আর আমার পাশে থেকো। তো চলো আজকের মতন ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। কি হলো? আজকের মতন ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। কালকে আবার আসছি নতুন একটি ব্লগ নিয়ে। টাটা, গুড নাইট। গুড নাইট বলে দাও আগে, মুখ থেকে এটা নামিয়ে বল। টাটা, আবার মুখে দেয় করো।